প্রাইমারি রিসেন্ট পরীক্ষায় একটা প্রশ্ন ছিল খুবই সহজ, বাট এটা সবার জন্য একটা মানে যুদ্ধের ফিল্ড তৈরি করে দিয়েছিল। কারণ খুবই সহজ একটা প্রশ্ন এসেছিল কিন্তু খুবই কনফিউশনাল। অনেকেই ব্যাপারটা শেয়ার করেছেন। আহ, এই জন্য পরীক্ষার আগে আসলে মূলত বেশি বেশি মডেল টেস্ট দেওয়া উচিত, তাহলে আসলে কনফিউশন থেকে দূর করা যায়। প্রাইমারিতে বাংলা ব্যাকরণ অংশে একটা প্রশ্ন ছিল। প্রশ্নটি হলো, বাক্যের ক্ষুদ্রতম একক কোনটা? এখানে যে অপশনগুলো ছিল তার মধ্যে কনফিউশনাল অপশন ছিল দুইটা। একটা হলো গিয়ে বর্ণ অথবা হলো গিয়ে শব্দ, এই দুইটা। আর বাকি অন্য দুইটা কি যেন ছিল, সেটা আসলে অত কনফিউশন ক্রিয়েট করে না। এখন অনেকেই এখানে, যারা আসলে মানে প্রো লেভেলের তাদের কথা তো বাদই দিলাম, বাট যারা একদম বিগেইনার বা মিড রেঞ্জের, তাদের কাছে ব্যাপারটা খুবই কনফিউশন লেগেছে। আমাকে অনেকেই শেয়ার করেছেন এই ব্যাপারটা, যে আসলে বাক্যের ক্ষুদ্রতম একক কোনটা, শব্দ নাকি বর্ণ, কোনটা হবে, নাকি ধ্বনি। এখানে আরো একটা অপশন ছিল, শব্দ, বর্ণ, ধ্বনি। আর একটা জন্য কি অপশন ছিল, খুবই কনফিউশন ক্রিয়েট করেছে এই অপশনটা। ইভেন অনেকগুলো কোচিং এর যেই আছে, পেজ আছে, তারাও দেখলাম আসলে এটা নিয়ে বিভিন্ন ধরনের মতামত দিয়েছে। এক একজন দেখলাম এক এক ধরনের মতামত দিয়েছে। সো অথেন্টিক থেকে, সোর্স থেকে এটা জানা উচিত বা করা উচিত। সেক্ষেত্রে পরামর্শ হলো, যখনই কোনো ব্যাপারে পরীক্ষা দিবেন, পরীক্ষার আগে অবশ্যই মডেল টেস্ট দেওয়া উচিত। এতে হয় কি, কনফিউশন গুলো দূর হয়। আপনি যে ভুলগুলো করবেন, এগুলো দেখেন, গতকালকে যারা ভুল করেছে বা যারা মনে করেন যাদেরটা হয়েছে বা হয় নাই, এটা কনফিউশন ক্রিয়েট করছে, অনেক সময় এটা ওয়েস্ট করেছে যে আসলে কোনটা হবে। কারণ এত সহজ একটা প্রশ্ন, একদম বেসিক প্রাইমারি লেভেল, হাতের নাগালের একটা প্রশ্ন, এই প্রশ্নটা 1 মার্ক আসলে ছেড়ে দেওয়ার লোভটা আসলে অনেকেই সামলাইতে পারে নাই। এজন্য অনেকে ভুল করেছে, আর যারা পারে তারা তো পেরিয়ে গিয়েছে। সেক্ষেত্রে পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই আমাদের উচিত মডেল টেস্টগুলো দেওয়া। আর একদম বেসিক যে প্রশ্ন, এটা কিন্তু একদম বেসিক প্রশ্ন এবং সবচেয়ে বেশিবার অনেক জায়গায় আসে। এরকম আরো 2-1টা প্রশ্ন আছে, বাক্যের ক্ষুদ্রতম একক কি? তারপর হলো গিয়ে ভাষার ক্ষুদ্রতম একক কি? তারপরে ধ্বনির ক্ষুদ্রতম মানে শব্দের ক্ষুদ্রতম একক কি? তারপর ভাষার উপাদান কি? এই যে একদম বেসিক প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আগে কভার করা উচিত। এরপরে সমাস অপশন থেকে প্রশ্ন আসে। সমাস অপশন থেকে সবচেয়ে বেশি কিন্তু কর্মধারায় রিসেন্ট যে পরীক্ষাগুলো আমি অবজার্ভ করেছি, সেগুলো দেখেছি সবচেয়ে বেশি প্রশ্ন আসে কর্মধারায় থেকে। কর্মধারায় কারক বিভক্তির ক্ষেত্রেও সেম, সপ্তমীটা সবচেয়ে বেশি আসে, বিভক্তির ক্ষেত্রে সপ্তমীটা। অপাদান, করণ, আর হলো গিয়া অপাদান কারক, করণ কারক, তারপরে হলো গিয়ে এই, হ্যাঁ, এইগুলো সবচেয়ে বেশি আসে। অধিকরণ কারক, দ্বিগুটা তো একদম সহজ, এটা তো সবাই পাবে, বাট এই 3টা বেশি আসে। সো এই ব্যাপারগুলো যেগুলো একদম বেশি আছে, আপনি বেশ কিছু কোশ্চেন দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোন টপিকগুলো আপনার বেশি পড়া উচিত। এরপরে ইংরেজিতে প্রেপোজিশন থাকে, প্রেপোজিশন অংশ থেকে আপনার দেখা উচিত। হ্যাঁ, তাহলে এই একদম বেসিক প্রশ্নগুলো পড়লে এগুলো কখনো মিস হয় না। আর চেঞ্জ করে যেগুলো হয়, জিকের রিসেন্ট বা বড় বা অনন্য যে প্রশ্ন থাকে, বাংলারও অনন্য যে প্রশ্ন থাকে, সেগুলো চেঞ্জ হয়। বাট কিছু বেসিক প্যাটার্ন আছে যেগুলো আসলে কনফিউশন ক্রিয়েট করে, বাট বারবার আসে। হ্যাঁ, সেই টপিকগুলা সবার আগে ক্লিয়ার করা উচিত। যাই হোক, আমাদের যেই প্রশ্নটা নিয়ে কথা ছিল সেটা হলো গিয়ে ভাষা না, বাক্যের ক্ষুদ্রতম একক কোনটা? সেখানে ছিল ধ্বনি, বর্ণ, শব্দ। আমার অথেন্টিক সোর্স থেকে জানা সেটা হলো বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ। হ্যাঁ, এই হলো মোটামুটি ব্যাপার। সো সবার জন্য শুভকামনা। যারা পরীক্ষা ভালো করেছেন তাদের জন্য শুভকামনা, আর যারা ভালো করেনি তাদের জন্য আরো বেশি শুভকামনা। এই জন্য যে যেই জিনিসগুলো মিসিং করেছেন, যে জিনিসগুলো আসলে মিস হয়েছে, যেগুলোর কারণে আপনার নাম্বার আরো বেশি বাড়ার কথা ছিল বাট আলটিমেটলি বাড়ে নাই, বা যেই জায়গাগুলো মনে হয়েছে কনফিউশন ক্রিয়েট করেছে, সেই জায়গাগুলো নিজেকে মানে আরো বেশি স্ট্রং জোন করুন। আশা করি সামনের পরীক্ষাগুলো অনেক বেশি ভালো হবে। মন খারাপ করার কোনো দরকার নেই। আপনার রিজিকে যখন আছে, আল্লাহ তাআলা যখন আপনার জন্য এর থেকে ভালো কিছু মানে রেখেছেন। সো আপনার বলে ব্যাটে তখনই মিলে যাবে যখন আপনার রিজিকটা আপনার কাছে আসবে। সেই জন্য আরেকটা জিনিস আজকে, সেটা হলো গিয়ে আজকে এক জায়গায় একটা দেখেছিলাম। ওটা কি বলে, স্পিচ দেখেছিলাম যে আসলে কোনো কিছুই গিভেন না। হ্যাঁ, নাথিং ইজ গিভেন। সবকিছু আসলে অ্যাচিভ করতে হয়, ছোট হোক বড় হোক। আপনার যদি ছোট ইফোর্ট দেন, কম ইফোর্ট দেন, আপনার অ্যাচিভমেন্টটা ছোট হবে। আপনি যদি বিগ ইফোর্ট দেন, তাহলে আপনার অ্যাচিভমেন্টটা মানে বড় হবে। সো আজকে এই উক্তিটা বলেই শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে নাথিং ইজ গিভেন। হ্যাঁ, কোনো কিছুই গিভেন না, সবকিছু আপনাকে অ্যাচিভ করতে হয়। সো মন খারাপ করার কোনো দরকার নাই। যারা আসলে অত বেশি ভালো করতে পারেন নাই বা রিল্যাক্সের জায়গায় নাই যে হ্যাঁ আমার প্রাইম এটা হয়ে যাবে, তাদেরকে আসলে এটাই বলবো যে আরো বেশি ভালো পড়াশোনা করুন।
আ বয়স যাদের আছে তাদের তো ইনশাআল্লাহ সামনে আবার পাবেন। আর এর মধ্যে অনেক বড়, বড় অনেক ধরনের চাকরি আসবে। ব্যাংকেরও যারা ব্যাংকের প্রতি বেশি ঝোঁকেন বা ব্যাংকের এগুলাও ট্রাই করেন তাদেরকে আ ব্যাংকেও তো তাদের অপরচুনিটি আছে। বাট এই একটা জব এটাই শুধু আসলে ইনাফ। একমাত্রই না। এছাড়া আরো অনেক ভালো, ভালো গ্রেডের আসবে। সামনে ১৯তম নিবন্ধন সার্কুলার আসতেছে। তো সব মিলিয়ে কথা হলো এটা, ভালো প্রিপারেশন আপনি যদি ভালো প্রিপারেশন নেন, তাহলে মনে করেন ১০ম গ্রেড, ১১ গ্রেড, ১২ গ্রেড যেকোনো এক জায়গায় ইনশাআল্লাহ টিকে যাবেন। ব্যাপার হচ্ছে ২ টা, বেশি, বেশি করে পড়তে হবে, একটা প্ল্যান ওয়াইজ পড়তে হবে। নিয়মিত চেষ্টা করেন। নিয়মিত না হইলেও ২ দিন পর বা ৩ দিন পর চেষ্টা করেন একটা মডেল টেস্ট দেওয়ার। সপ্তাহে ২ থেকে ৩ টা মিনিমাম মডেল টেস্ট দেন। হ্যাঁ? আর আল্লাহ তাআলার কাছে বেশি, বেশি দোয়া করুন। স্রষ্টার কাছে বেশি, বেশি দোয়া করুন। ইনশাআল্লাহ অনেক বেটার কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন।